আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা দুটো অপরাধ করে আমার সামনে আসবে সেই বান্দার জন্য চিরেই ফাসাউফা চিরেই ইয়ালকাউনা, আমি তাকে সাক্ষাৎ ঘটাইয়া দেব এমন একটা জাহান্নামের গর্ত, যে জাহান্নামের গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। কেভ অফ হেল, জাহান্নামের গর্ত এতটা ভয়ঙ্কর। এই দুনিয়ার জিন্দেগিতে যে জেলখানাগুলো আছে, জেলখানার মধ্যে আরেকটা জেল আছে, সেটা হলো সেল। জেলখানার কয়েদিরা ওই বড় লম্বা প্রাচীর যে আছে, উঁচু প্রাচীর, গোটা জায়গায় ঘুরতে পারে সাধারণ কয়েদিরা, কিন্তু দাগি দাগি আসামিগুলোর জন্য সেল সেখানে বানানো আছে, ছোট্ট ছোট্ট একটা ঘর, কবরস্থানের মতো। এই দুনিয়ার জিন্দেগিতে জেলখানার মধ্যে যেমন আরেকটা জেলখানা হলো সেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এমন দুইটা অপকর্ম তুই যদি করে আসিস আমার সামনে, অবশ্যই তাড়াহুড়ো করে ওই জাহান্নামের গর্তের মধ্যে আমি আল্লাহ তোরে ঢুকায় দেব। নাউজুবিল্লাহ। সেই জাহান্নামকে আমরা চাই? আসতে বলবেন, সেই জাহান্নামকে আমরা চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো যদি ছেড়ে দাও, ছোট ছোট গুনাহ তুমি যে করেছো, সেই ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। আল্লাহর দয়া দেখেন, ছোট ছোট গুনার দিকে তাকাবই না, আমি তোকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। বান্দা বড় বড় কবিরা গুনাহগুলো তুই করে আসবি না, শিরকের কাজ করবি না, পিতামাতার অবাধ্য হবি না, বাজে কথা বলবি না, ওয়াদা ভঙ্গ করবি না, আমানতের খেয়ানত করবি না, মিথ্যা সাক্ষী দিবি না। এই সমস্ত বড় বড় অপকর্ম না করে তুই যদি আমার সামনে হাজির হয়ে যাস, এই পারে দুনিয়া ও পারে জান্নাত আমি তোকে বুঝাই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবচেয়ে বড় ক্যারিয়ার হবে আমরা বড় কোনো কবিরা গুনাহে জড়াবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আর বড় বড় কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা এখানে দুটো এখানে হাইলাইট করেছেন। বড় বড় যে কবিরা গুনাহগুলো আছে, এর মধ্যে দুটো গুনাহ হলো সূরা মারইয়ামের 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই দুনিয়াতে যারা দুইটা বড় অপরাধ করে আমার সামনে আসবে, গাই নামক জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো, জোর করে ঢুকায়া দেব সেই গর্তের মধ্যে। আমার বন্ধুগণ, গাই গর্তটা এত ভয়ঙ্কর গর্তের নাম, যে গর্তটা জাহান্নামের চাইতে আরো বড় জাহান্নাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন দুই ব্যক্তিকে এই গর্তের মধ্যে ঢুকাবেন। তাফসীরে কুরতুবীর ভিতরে ইমাম কুরতুবী আরো 7 অপরাধের কারণে তিনি উল্লেখ করেছেন, তাদেরকে এই গর্তের মধ্যে ঢুকানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, নাম্বার 1 হলো যে বান্দা জীবনে নামাজকে নষ্ট করে ফেলেছে, নামাজকে ছেড়ে দিয়েছে, ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আল্লাহর কাছে প্রিয় জায়গা মসজিদ, ইমানদারের কাছে প্রিয় জায়গা মসজিদ। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আরশ আজিমের ছায়ায় 7 শ্রেণীকে জায়গা করে দিবেন। এর মধ্যে একটা শ্রেণী, অন্যতম শ্রেণী হলো যার দিলটা সর্বক্ষণ ঝুলে থাকে মসজিদের সাথে। আজান হবে কখন, আজান হবে কখন, আজান হবে কখন, এই যে তার লোকটা থাকে মসজিদের সাথে, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। আর ওই সমস্ত যুবকদেরকে জায়গা দিবেন যে যুবকটা তার যৌবনকালটা রিসোর্টে না কাটায়া, পার্কে না কাটায়া, গার্লস স্কুলের সামনে না কাটায়া, অসৎ বন্ধুর সঙ্গে মাদক দ্রব্য না গ্রহণ করে
যে তার যৌবন কালটা ইবাদতে কাটিয়ে দিয়েছে, ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। রাজুলুন ইযা দাআতহু ইমরাআতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। ওই সমস্ত যুবক, ওই সমস্ত বান্দাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন যে যুবকটার সামনে সম্ভ্রান্ত সুন্দরী একজন নারী তাকে প্রস্তাব দিয়েছে কুকর্মের। সে সঙ্গে সঙ্গে বলে দিল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। যুবকরা আজকের মাহফিলে বেশি আসছো, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, তোমার জন্য দেশ অপেক্ষা করছে। এই দেশকে গড়ার জন্য সবার আগে তোমাকে এগিয়ে আসতে হবে। যুবকদেরকে আমি করজোরে মিনতি জানাই, বেনামাজি থাকবা না, অবৈধ কোনো সম্পর্ক গড়বা না, বদনেশা করবা না, অসৎ বন্ধু নির্বাচন করবা না, খারাপ বন্ধুর সঙ্গে চলবা না, নামাজটা ডিউটি মতো পড়বা, আল্লাহকে ভয় করবা। যুবকরা, তুমি কি জানো তোমার রক্তকে আল্লাহর দরবারে খুব পছন্দ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি রাত্রেবেলা তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন, রাত্রিবেলা যুদ্ধ চলছে। আমার নবীজি দুই সাহাবীকে বলেন তোমরা পাহারা দাও। দুজন পাহারারত, আব্বাদ এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আম্মার বলছেন ভাই আমি একটু ঘুমালাম, তুমি একটু পাহারা দাও, রাতের বেলা তো কোনো শত্রু দেখতেছি না। এই কথা বলে সাইয়েদনা আব্বাদ দাঁড়ায় গেলেন, আম্মার রাদিয়াল্লাহু আনহু ঘুমন্ত অবস্থায় থাকলেন। আব্বাদ মনে মনে চিন্তা করলেন খামাখা দাঁড়ায় থেকে লাভ কি। ওযু বানায়, তাহাজ্জুদের সময় ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করলেন। প্রথম রাকাত পড়তে নিয়ে হঠাৎ করে দেখা গেল শত্রু তাকে টার্গেট করে ফেলেছে। দূর থেকে একটা তীর মেরে দিয়েছে, তার ডান পায়ে লেগেছে, ডান পায়ে তীর বিদ্ধ হয়েছে, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। নামাজ ছাড়তেছেন না। ওই অবস্থায় রুকু করলেন, সেজদা দিলেন, আবার দাঁড়ালেন। দ্বিতীয় রাকাতে আরেকটা তীর এসে বাম পায়ে লাগলো, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। নামাজ ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবীর গায়ে গিয়ে রক্ত ফিনকি দিয়ে পড়ে গেছে। ঘুমন্ত সাহাবী আম্মার জেগে উঠে বলতেছে ও আব্বা তুমি কি করো, তোমাকে শত্রু অ্যাটাক করে ফেলেছে। নামাজ ছাড়েন না তিনি। ওই বিদ্ধ হওয়া তীর বিদ্ধ পা নিয়া দুরাকাত নামাজ তিনি সম্পূর্ণ করলেন, রুকু করলেন, সেজদা দিলেন। সালাম ফেরার পরে বলছেন ভাই আম্মার যখন প্রথম তীরটা মেরেছে তখনই আমি টের পাইছি শত্রু আমাকে টার্গেট করে ফেলেছে, কিন্তু আমি কি করব আমার ভাইরে। নামাজের ভিতরে আমি এত মজা পাচ্ছিলাম, এত তৃপ্তি পাচ্ছিলাম, আমি যখন একটা করে আয়াত বলি মনে হচ্ছিল আমার আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব তিনি দিতেছেন। আমি সেই সময় চিন্তা করলাম আমার দুই পায়ে দূরে তীর লেগেছে, ভালো কথা, আমি নামাজের মধ্যে যে মজাটা পাচ্ছি যদি আরেকটা তীরে যদি এসে আমার বুকটা ভেদ করে দিত, নামাজের মধ্যে আমি যে মজা পেয়েছি প্রয়োজনে শহীদ হয়ে যেতাম, কিন্তু এই মুহাব্বতের নামাজ আমি কখনো ছাড়তাম না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ তো এমন একটা জিনিসের নাম, নামাজে দাঁড়াবেন, সামনে কে দাঁড়ান? আসতে বলবেন না কে দাঁড়ান? আল্লাহ দাঁড়ান। বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলেন হামিদানি আব্দি। আর রহমানির রহিম বান্দা বলে, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চেয়ে নে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত বান্দা বলে যখন, সেই সময় আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা দেখ এই সমস্ত বান্দাগুলো আমাকে না দেখে, রাসূলকে না দেখে, জান্নাতকে না দেখে, জাহান্নামকে না দেখে আমার কাছে এমন সুন্দর করে চাইলো, এই সমস্ত বান্দার সমস্ত চাওয়াকে পাওয়া করে দিয়া বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তিনটা কাজ যারা করবে, এক নম্বরে আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে,
তিলাওয়াত, কিরাআত, দিরাসাত, তাদাব্বুর। শুধু পড়বে না, এটাকে স্টাডি করবে। শুধু স্টাডি করবে না, এটাকে গবেষণা করবে। কোরআনের প্রত্যেকটা হক যারা আদায় করবে, নামাজ যারা কায়েম করবে, এবং আমি যে রিজিক তাকে দিয়েছি সেই রিজিক থেকে গোপনে প্রকাশ্যে যে বান্দা দান করবে আমার পথে, আল্লাহ বলছেন তিজারাতাল লান তাবুর, সেই ব্যবসায়ী কোনোদিন লস হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কোন লাভ লসের দিকে দৌড়াই, আর আমার আল্লাহ কোন লাভ লসের কথা বলছেন? সূরা ফাতির। আর আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেটা সূরা মারিয়াম। সূরা মারিয়াম। মারিয়াম একজন নারীর নামে আল্লাহ তাআলা এই সূরাটার নামকরণ করেছেন। কোরআনে কারীমে কোনো নারীর নাম পাবেন না, শুধু এই মহিলা ছাড়া, এই নারী ছাড়া। অথচ আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, ফাতিমা, তারপরে এরকম করে মহিষী অনেক নারী, আসিয়া, অনেক নারী কিন্তু ইতিহাস শেখার অমর হয়ে আছেন। কোনো মহিলার নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেননি। এই মহিলার নাম আল্লাহ তাআলা উল্লেখ করতেন না। তাফসীর এসেছে কেন উল্লেখ করলেন? এই জন্য উল্লেখ করলেন, আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিয়েছিলেন, সেই সন্তানটার পিতা ছিল না। পিতা ছাড়া সন্তান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সেই সন্তানটার নাম কি বলুন তো? তিনি এখনো মারা গেছেন? তিনি এখনো আছেন, আবার আসবেন, দাজ্জালকে মোকাবেলা করবেন। সম্মানিত ভাইয়েরা, এখন তার সন্তানের পিতা নাই। এখন এই আল্লাহর পয়গম্বর, এই আল্লাহর বান্দার পরিচয় দেওয়ার জন্য তো অবশ্যই মাকে দরকার, বাপ তো নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনেও তার নামের পরিচয় দিয়েছেন ঈসা ইবনু মারইয়াম। ঈসা ইবনু মারইয়াম, কারণ বাপ তো নাই। এই জন্য মারিয়ামকে জোর করে আনতে হচ্ছে, নিয়ে আসলে বেকায়দা হয়ে যাচ্ছে। তাছাড়া আল্লাহ তাআলা অনেক নারী, যেরকম আম্মাজান আয়েশার শানে কয়েক আয়াত নাজিল হয়েছে, কিন্তু সূরার নামকরণ কিন্তু করা হয়নি এবং তার নামও আসে নাই। এবং ইভেন সাইয়েদনা আবু বকর ইদ হুমা ফিল গারি ইদ ইয়াকুল লিসাহিবিহি, কিন্তু সাহাবীর নাম কিন্তু সরাসরি আসে নাই। কিন্তু আল্লাহ তাআলা মারিয়ামের নামটা কি স্বর্ণাক্ষরে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে একজন নারী পৃথিবীতে বসে জান্নাতের খাবার পেয়েছেন। আন্না লাকি হাদা ইয়া মারিয়াম। মারিয়াম, আমি তো 3 দিন আসি নাই, জাকারিয়া বলছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলছেন, এগুলো পাইছো কোন জায়গা থেকে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠায় দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই এই মহিলা, এই নারী মারিয়ামের আমল দুর্বল না মজবুত? শুধু মজবুত না, অনেক মজবুত, অনেক মজবুত। কি তার ইচ্ছা শক্তি ছিল, কি তার ধৈর্য শক্তি ছিল। তার জীবন নিয়ে আমার কথা বলার মূল উদ্দেশ্য নয়, যত নামটা আসলো এই জন্য তার ব্যাপারে হালকা কিছু ইঙ্গিত দিলাম। সূরা মারিয়াম, আল্লাহ তাআলা এই নারীকে বিশাল মর্যাদা দিয়েছেন এবং তার বাবার নামে একটা সূরা আছে। তার বাবার নামেও সূরা আছে, বেটিও আছে, মেয়েও আছে, বাপও আছে। তার বাপটাকে ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আলে ইমরান, সূরা আলে ইমরান। তাহলে কি পরিবার, যে একই পরিবারের বাবা এবং মেয়ের নামে দুজনের 2 সূরা। সূরা আলে ইমরান সূরা, সূরা মারিয়াম সূরা। কি দামি মানুষ ছিলেন তারা, সম্মানিত ভাইয়েরা। কিন্তু নারী কিন্তু নবী ছিলেন না, কোন নারী কিন্তু নবী ছিলেন না। কারণ নেতৃত্বের জন্য আল্লাহ তাআলা চুজ করেছেন নারীকে না পুরুষকে? বলেন, নারীকে না পুরুষকে? আচ্ছা, সিনিয়রকে নারী না পুরুষ? বলেন, পুরুষ হলো সিনিয়র। তো সিনিয়রের দাম বেশি হয় না জুনিয়রের দাম বেশি হয়? সিনিয়রের দাম বেশি না? আমার আব্বা আদম, উনি সিনিয়র, আর হাওয়া জুনিয়র। এই জন্য ইমামতি করবেন কে, সিনিয়র না জুনিয়র? ইমামতি মানে কি? নেতৃত্ব। পৃথিবীর কোন মসজিদের ইমাম যদি নারী নির্বাচিত হয়, নামাজ হবে? হবে না। আল্লাহ তাআলা যদি এটাকে পছন্দ করতেন তাহলে অন্তত একজন নবী নারী পাঠায় দিতেন।
একজন নবীকেও তিনি পাঠান নাই। তাহলে জুনিয়র যদি সিনিয়রের জায়গায় চলে যায়, এখানে কি বিপদ না নিরাপদ? আসতে কয় বিপদ না নিরাপদ? আমি কিন্তু মাদেরকে খাটো করছি না। আচ্ছা, মেয়েরা কথা কম কয় না বেশি কয়? পুরুষরা কম বলে। জরিপ এসেছে, মেয়েরা কথা বলে 5000 শব্দ আর পুরুষ কথা বলে 2000 শব্দ। কয় হাজার বেশি? 3000 বেশি। বেগুন কিনতে নিয়ে ভুল হয়ে গেছে আপনার। বর্ষার মাঝে বেগুন কিনেছেন, বর্ষার মাঝে বেগুনগুলো কিন্তু পোকা হয় বেশি, টের পাওয়া যায় না। বাড়িতে নিয়ে গেছেন, বইয়ের হাতে দিয়েছেন রান্না বান্না করো, শুধু বটিতে শুধু কুর্তি নিয়ে যদি দেখে যে পোকা বেগুন, ওই সময় থেকে একটানা 3 ঘন্টা হবে শুধু বেগুনের তফসির। আল্লাহ তাআলা মেয়েদেরকে এই যোগ্যতা দিয়েছেন, তারা এই কথাটা বলে, কিন্তু এরপরও আমরা হেসে উড়ায় দিই কেন? আল্লাহ তাআলা মাকে এমন করে সৃষ্টি করেছেন, তাদের কথা বেশি বলতে হবে। কারণ বাচ্চা লালন পালন করতে গেলে কথা কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। একটা কথা বারবার বলতে হবে, এটা মেয়েরা পারে। বাচ্চা কোলে নিয়ে খাচ্ছে না, বাবা খা, খা বাবা, বাবা থাম, বাবা থামো, কত আদর করে একটা কথা বারবার বারবার বলছে, কোনো ক্লান্তি নাই, কোনো বিরক্ত নাই। কিন্তু ওই বাচ্চা লালনের দায়িত্ব যদি আপনি নেন, পারবেন? একবার বলবেন বাবা একটু থামো, বাবা থাম, থাম রে বাবা থাম, মানে ধমক সারা, আছাড় দেওয়া সারা, পারবেন না। এজন্য মেয়েরা যে বেশি কথা বলে এরও রহস্য আছে না নাই? মেয়েদেরকে যেখানে মানায় সেখানেই মানায়। আল্লাহ তাআলা মাকে, মেয়েদেরকে নবীর মা বানিয়ে দিয়েছেন, এটা তো কম বড় পদ না। আল্লাহ তাআলা মার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন, এটা তো কম না। আজকে স্বামীকে খাবার তুলে দিলে স্বামীর খেদমত করাকে গোলামি বলে অভিহিত করা হয়, অথচ সেই নারী বিমানবালা হয়ে, বিভিন্ন হোটেলের মেসিয়ার হয়ে হাজারো পর পুরুষকে খেদমত করে যাচ্ছে। এটা নাকি খেদমত? এটা কি খেদমত? এটা সার্ভ করা, সার্ভ। খেদমত তো কয় না, সার্ভ করা। আর স্বামীর খেদমত করলে বলে এটা হলো গোলামি। আজকে সবকিছুই যেন একটা এলোমেলো হয়ে যাচ্ছে। কেন জানেন? এটার মূল কারণ হলো শান্তিটা হারিয়ে গেছে। এই জন্য শান্তির জায়গা থেকে আমরা অশান্তির জায়গায় অবস্থান করছি, ঠিক কিনা? শান্তি পাবো আমরা কি মানলে বলেন? আমার দাদিরা যে তেলাওয়াত করতেন, আমার ভাবিরা সেই তেলাওয়াত করে। কি ব্যাপার, এগুলো কি হয়? ও মাঝে মাঝে আমারে সতর্ক করে না? জি, গরম তো ফাটতেছে মাঝে মাঝে। হ্যাঁ, তো সম্মানিত ভাইয়েরা, তাহলে না থাক, লাগবে না। আমি কি আলোচনা চালিয়ে যাব? কারো কোনো সমস্যা নাই তো? আমি শুরু করেছি নাহমাদুহু দিয়ে, শেষ হবে দোয়া দিয়ে। দোয়ার আগে কেউ যাবেন না তো? যিনি যাবেন আমি ভাববো ইল্লা ইল্লা এক্সেপ্ট চেয়ারম্যান। হ্যাঁ, আমি এটা আবার মানে স্পষ্ট করলাম। সম্মানিত ভাইয়েরা, দোয়া হবে, দোয়ার মধ্য দিয়ে আমি প্রথম অধিবেশন শেষ করব। যদি আগে যান কেউ, তাহলে ভাববো যে আব্বা আম্মার প্রতি দরদ নাই। দোয়া করতে হবে একসাথে, এটা একটা কাজ। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। আমরা দোয়া করে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। সেই সূরা মারিয়াম থেকে আমি 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বান্দাকে বলছেন, বান্দা এত রাগ করেছেন এই আয়াতে। আল্লাহর রাগ কিন্তু চরম। আল্লাহর মতো রাগ কেউ করতে পারে না, আবার আল্লাহর মতো দয়া কেউ দেখাতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রাগ দেখতে চাই না, দয়া দেখতে চাই। তাহলে দয়ার পজিশন আসার দরকার আছে না নাই? সবচেয়ে সহজ কে? আবার সবচাইতে কঠিন কে? সবচেয়ে কঠিন তিনি। জব্বার, কাহার আল্লাহ, আবার গফফার আল্লাহ, গফুর আল্লাহ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিছু বান্দাকে ডাকবেন, ডেকে বলবেন, এই তুই এই অকামগুলো করছিস না, এই পাপগুলো করছিস না তুই?
হ্যাঁ আল্লাহ করছিলাম। আমি কি দুনিয়াতে কারোর সামনে এটা দেখাই দিছি? না। যাহ, আজকেও দেখালাম না, তোরে জান্নাত দিয়ে দিলাম, যা। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ তাআলার এক্সট্রা স্বতন্ত্র গুণ। আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু আবার আল্লাহ তাআলা সবচাইতে বড় সূক্ষ্ম বিচারক, সঠিক বিচার করবেন। সেখানে কোনো উৎকোচ গ্রহণ করা হবে। দুনিয়ার আদালতে প্রভাব বিস্তার আছে না নাই? ফোন আছে না নাই? হ্যালো আছে না নাই? কিন্তু আমার আল্লাহর দরবারে বিচারে কোনো হ্যালো আছে? কোনো উৎকোচ আছে? কোনো প্রভাব বিস্তার আছে? সূক্ষ্ম বিচার করবেন তিনি কে? একজন দিনের জন্য রক্ত ঝরালো, আরেকজন দিনের বিরোধিতা করলো, উভয় জান্নাত চলে যাবে। এটা কি হতে পারে? এটা কি আমার আল্লাহ করতে পারেন? আল্লাহ সূক্ষ্ম বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তো আল্লাহ তাআলা এখানে খেপে যাচ্ছেন, প্রচন্ড খেপে গেছেন উনি। আমি এই আয়াতগুলো যখন দেখি না, তখন মনে হয় জান্নাত পাবই না, জান্নাত পাওয়ার কোনো পথই নাই। এতটাই তিনি রেগে গেছেন। তার রাগটা দেখেন আমার আল্লাহ তাআলা কি পরিমাণ খেপে গেছেন। জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7টা জাহান্নাম বানিয়ে রেখেছি তোর জন্য। এর মধ্যে ভয়ঙ্কর যে জাহান্নামটা আছে, জাহান্নামের গর্তগুলো সবচাইতে ভয়ঙ্কর। জাহান্নামটা এত বড় হবে, জাহান্নামটা এত ভয়ঙ্কর হবে। এই যে আকাশের প্রদীপ্ত সূর্য আমরা দেখতে পেতেছি দিনের বেলা, এই সূর্য যদিও আমরা প্লেটের মতো দেখতে পাচ্ছি ছোট, কিন্তু এই গোটা পৃথিবীর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে আলোকিত করার জন্য এত বড় বানিয়েছেন। 13 লক্ষ পৃথিবী জোড়া দিলে পরে একটা সূর্য হয়। যেরকম সুবহানাল্লাহ। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। এই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, অবলীলায় ওই জাহান্নামের মধ্যে সূর্য হেরে যাবে, হেরে যাবে, এর তলা খুঁজে পাওয়া যাবে না। সূর্য যদি জাহান্নামের মধ্যে হেরে যায়, সেই ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ বানিয়ে রেখেছেন কি ইমানদারের জন্য না পাপীর জন্য? তাহলে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের জীবনকে আমরা গড়ব পাপ যুক্ত না পাপ মুক্ত। আপনার নফল রোজা বাদ পড়ে গেছে, there is no problem, মেজর কোনো প্রবলেম এটা না। আপনার কিছু নফল জিকির আজগার বাদ চলে গেছে, এটা বড় ধরনের জটিলতা কিছু নয়। আপনি নফল ওমরা করতে পারেন নাই, সমস্যা নাই। কিন্তু আপনি দাগি দাগি বড় বড় অপরাধ করে ফেলেছেন, কবিরা গুনাহ করে ফেলেছেন, এটার জন্য আপনার চরম ভয়ঙ্কর শাস্তি আছে না নাই? এই জন্য কিছু নফল কিছু ইবাদত বাদ গেল, ফরজ বিষয়গুলো, কবিরা গুনাহগুলো নিজের জীবন থেকে আমরা যদি মাইনাস করতে পারি, এটাই হলো সবচেয়ে বড় অর্জন। আমরা কবিরা কোনো গুনার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। যেমন একটা বড় কবিরা গুনাহ আছে যেটা আমাদের সমাজে সচরাচর আছে। আমার রাসূল বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় গুনাহ কবিরা গুনার কথা বলবো? হ্যাঁ রাসূল আপনি বলুন। রাসূল 3টা গুনার কথা বললেন। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। এই শিরিক তো নাই মনে হয়, আসতে বলে আছে না নাই? নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে চরম রূঢ় আচরণ করা, খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো কাউলুজ জুর, বাজে কথা বলা, বেহুদা কথা বলা, নোংরা ভাষায় গালিগালাজ করা। এই 3টা তো আজকের সমাজে নাই, আসতে বলবেন না আছে না নাই? বিশেষ করে নাম্বার 2 যেটা বললাম, পিতামাতা। আজকে আমরা শিক্ষিত হতে পেরেছি, কিন্তু পিতামাতাকে সম্মান করতে শিখিনি। সেদিন আমার প্রোগ্রাম ছিল ফরিদপুর মাহফিল, আমার ফরিদপুর আলফাডাঙ্গায় মাহফিল ছিল। তো সেখানে আমাকে একজন মা একটা চিঠি আমার টেবিলে পাঠিয়েছেন। বুড়া মানুষের বুড়া লেখা, হাত কাঁপতেছে, কাঁপানো কাঁপানো লেখা। আমার কাছে উনি পাঠিয়েছেন, হুজুর আমার বয়স এখন 70 চলে, আমার 4টা ছেলে 2টা মেয়ে, 2টা মেয়েকে বিয়ে দিয়েছি।
চারটা ছেলে আমার ঘরের আশপাশেই ওদের ঘর, কিন্তু আমার হাড়িতে আমার চাল তুলে আমাকে রান্না করতে হয়। এরকম তো মনে হয় নাঙ্গলকোটে নাই, বলেন? আমরা কিন্তু শিক্ষিত, আমরা কিন্তু এডুকেটেড, আমরা কিন্তু প্রবাসী, আমরা কিন্তু সামাজিকতা নিয়ে চলি। অথচ মা বলতেছে, আমি তো চিঠি দেখি আমি কেঁদে ফেলেছি, আহা, বলতেছে আমি এই বুড়া বয়স আমি চোখে দেখি না হুজুর, আমার সন্তানগুলো আমাকে রান্না বান্না করে খাওয়ায় না। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলুন তো, মা বড় না বউ বড়? চিন্তা করে বইয়ের কথা মনে করে একটু বলবেন, মা বড় না বউ বড়? আওয়াজ একটু কম হয়েছে। মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখছেন, এদের ঠিক কইছে। ওনারা প্রায় এই বিচার টিচার ওনারা করেন। তো কত যে রিপোর্ট ওনার পেটে আছে, মাথায় আছে। আপনি কি হয়েছেন? আপনি যদি বাপ মার সেবা না করেন, আপনি যত বড় কিছু হন না কেন, আপনার চাইতে ছোট লোক এই দুনিয়াতে আর কেউ নাই। আবার মুরব্বী বললেন, জাহান্নাম ছাড়া উপায়ও নাই। কে বলেছে আমেরিকা ইউরোপ শান্তির জায়গা? কে বলেছে? সেই জায়গায় বুড়া মানুষের জায়গা হয় বৃদ্ধাশ্রমে, ঠিক না? ইসলাম সবচাইতে বেশি, উনি ইউরোপে থাকেন, ইসলাম সবচাইতে বেশি দাম দিয়েছে বুড়া মানুষকে। পৃথিবীর কোন ধর্ম এই দাম দিতে জানে নাই। আমরা বড় আফসোস করছি, আমি মাঝে মাঝে ফিল করি, আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, এটা একটা লজ্জার বিষয়। যে চাকরি করতে গিয়ে বাপ মার সেবা হবে না, চাকরি ছাড়ো, বাপ মার সেবা করো। কষ্ট পাচ্ছেন? ইনদাকাল কিবারা, আল্লাহর হুকুম, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এটা আয়াত না, এটা ব্যাখ্যা সহ আয়াত। তাফসীর করে আল্লাহ তাআলা বুঝায় দিয়েছেন, ব্যাখ্যা নিজেই করে দিয়েছেন, যে বুড়া বয়সে বাপ মা শিশুর মতো হবে, বলবে বাবা বাদাম কিনে আন, বাবা আমার এটা খেতে ইচ্ছে করছে, এটা নিয়ে আসে। বুড়া মানুষ আর শিশু কোনো তফাৎ নাই। তুমি যখন শিশু ছিলা, তোমার মা তোমার বাপ তুমি যা বায়না ধরেছ, সেই বায়নাই তারা পূরণ করেছেন। তুমি বুড়া হয়ে গেছো, তোমার মা বুড়া হয়ে গেছে, তুমি এখন ইয়াং, তোমার মা বাপ যা বায়না ধরবে, রাত ৩টার দিকে যদি বলে তুই আমার জন্য কুষ্টিয়া রসমালাই নিয়ে আয়, যাবেন, নিয়ে আসতে হবে। কথা কি বুঝতেছেন? এটাই হলো বাপ। জি, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা আল্লাহর হকের পর, আল্লাহর দাসত্বের পর পিতামাতাকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু এটা কেন হচ্ছে আজকের সমাজে? দ্বীন শিক্ষার একটা মহা সংকট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ট্রান্সজেন্ডার কেন? সমকামিতাকে প্রমোট করা হচ্ছে কেন? নাস্তিক যারা, তারা নির্দিষ্ট কোনো দলের লোক হতে পারে না। একটা গ্রুপ, একটা মহল আমার দেশেও কিন্তু আছে যারা ইসলাম চায় না, কোরআন চায় না, আছে না নাই? আছে। সমকামিতার ব্যাপারে ব্রিটেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক তিনি বলেছেন, একটা স্ট্যাটাস আমি দেখেছি, উনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, একটা কমন সেন্সই যথেষ্ট। আজকে পুরুষ পুরুষ আকৃষ্ট হয়, নারীতে নারীতে আকৃষ্ট হয়, এটা একটা বিকৃত যৌনাচার, যা কুত্তা শিয়ালের মধ্যেও নাই, ঠিক কিনা? কেন জানেন? এটার মূল কারণ হলো আমরা ইসলাম থেকে কাছে না দূরে, ইসলাম থেকে কাছে না দূরে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও।
আমাদের সবচেয়ে বড় অর্জন হবে আমরা নিজের জীবনকে পাপ মুক্ত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবার জীবনে পাপ আছে না নাই? পাপ আছে, কিন্তু যদি কেউ অপরাধ করে, ধরেন আমি একটা মানুষকে থাপ্পড় মারলাম, আমার কি ফাঁসি হবে? যদি গুলি করি, যদি মেরে ফেলি, তাহলে দুটো অপরাধ কি একরকম? তা আল্লাহ বান্দাকে কিছু সুযোগ দিয়েছেন, বান্দা তুই পাপ করবি, বলেন তাহলে আমার দেশে অপরাধ সবচেয়ে কম হয় না বেশি হয়? আল্লাহর দৃষ্টিতে এই দেশে সবচেয়ে বেশি কম অপরাধী মানুষ না বেশি অপরাধী মানুষ? কি ছেড়ে দিয়েছে? নামাজ। বলেন তো আমার দেশে এখন এই মুহূর্তে মসজিদ বেশি না মুসল্লি বেশি? তাই তো দেখি আমি। কে যেন বললেন এখানে, আমার কানে এসেছে, কিন্তু আপনার ভাষা বুঝি আমি, আলহামদুলিল্লাহ, যদি আমার এলাকা না, কিন্তু ভাষা কিন্তু আমি টের পাইছি। আমার পরবর্তীতে যিনি আসবেন আমার অত্যন্ত কাছের খুব প্রিয় মানুষ, খুব হাস্যরসে ভরা আমার আফসারি ভাই, ওনার ওয়াজ শুনলে মানসিক সাইকোলজিক্যাল যে সমস্ত রোগী আছে তাদের রোগ থাকবে না, তারা সুস্থ হয়ে যাবে। মোটামুটি উনি একটা চিত্তের খোরাক, উনি খুব সুন্দর করে মজা করে এই আঞ্চলিক ভাষায়, একদম নোয়াখালীর ভাষায়, যদি ওনার বাড়ি কুমিল্লা আমি শুনেছি, কিন্তু লাকসাম হওয়ার কারণে বাড়ি কুমিল্লা কিন্তু ভাষা হলো নোয়াখালী একটা, হ্যাঁ এই অঞ্চলের ভাষাও ওটার সাথে মিল আছে, হ্যাঁ ফুল অংশটাই মিল আছে। জি, তো অত্যন্ত চমকপ্রদ তিনি কথা বলেন। আসলে এক একজন তো এক একভাবে প্রেজেন্ট করে, আমার তো ওই যোগ্যতাটা নাই। আমি আবার দলিল ছাড়া এবং আঞ্চলিক ভাষাও প্রয়োগ করতে পারি না। যারা আমার আলোচনা শুনে থাকেন, শোনেন যারা, দীর্ঘ 25 বছর আমি এই ময়দানে কথা বলেছি, কথা বলে আসছি। আমি আমার এই আলোচনার এই দীর্ঘ সময়ে আমি চেষ্টা করেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলতে, এবং রাসূল বলেছেন, এবং রাসূল নিজে বলেছেন, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী মানুষ। একজন দাঈ ইলাল্লাহর সবচেয়ে উত্তম গুণগত দিক হওয়া উচিত হলো সে হবে সবচেয়ে শুদ্ধ ভাষী, স্পষ্ট ভাষী, যেন সুস্পষ্ট ভাষায় যেন তিনি কথা বলতে পারেন। এটা ছিল বিশ্বনবীর 1 নম্বর বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আমি তো আপনাদের আঞ্চলিক ভাষা বুঝি না। উনি বললেন যে ফজরের সময় মুসল্লি খুঁজে পাই 3 জন না 4 জন, কইছে 5 জন পাইছে। 5 জনের কথা বলেছেন। তাহলে একজন হলো ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম, আর বাকি 2 জন বাড়িতে বউ মরে গেছে। বাড়িতে বউ মরে গেছে, এখন যাবে কোথায়? মসজিদ ছাড়া তোর উপায় নেই। এক লোকের গরু ঢুকছে মসজিদে দড়ি ছিঁড়ে, তো দড়ি ছিঁড়ে মসজিদের মধ্যে যখন গরু ঢুকছে, সবাই এসে বলতে চাই ব্যাককেল, তোমার গরু মসজিদের মধ্যে ঢুকে যায় দড়ি ছিঁড়ে, তুমি দেখো না? দেখেন গরু তো বোকা, ও বোঝে না, ও দড়ি ছিঁড়ে ঢুকছে মসজিদের মধ্যে। আমি তো আর বোকা না, আমি তো চালাক, আমি তো মসজিদে আসি না, গরু ঢুকছে তো ও বোঝে নাই, ও ঢুকে গেছে, আমি ঢুকি না। মানে আরেক গরু আবার এটা, এরকম গরু আছে না নাই? যার কাছে মসজিদ প্রিয় না হয় তার একদিন ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কি হবে? আমার কাছে প্রিয় জায়গা কি বলেন? আপনাকে যদি কেউ কিছু বলে, প্রশ্ন করে তোমার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা, কি বলবেন? আজি আছেন কারা কারা, হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তোমাকে যদি কেউ নামাজের কথা না বলে, সেই নেতাকে মানা যাবে? আসতে বলুন, মানা যাবে? আল্লাহর কাছে 1 নম্বর অপরাধ কি? ছেড়ে দেওয়া নামাজ। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, সময় আছে তো এখনো, আজান পর্যন্ত আমি চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ, আমার নবীজি নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, এবং কবরেও হাসরেও সবার আগে হিসাব নেওয়া হবে আগে কিসের? নামাজের। নামাজ। এবং আমার নবীজি এটাই বলে দিয়েছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ।
কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয় কি? আসসালাত। আসসালাত। বাড়িতে সন্তান স্কুলে যায় না, শাসন করে মা বাবা। ফজরের সময় নাক ডেকে ঘুমায়, বাপ ডাকে না, মা ডাকে না। কেন? ঘুম নষ্ট হবে। কিন্তু আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। এবং ডাক্তাররাও বলে সকালবেলা যে হাঁটবে বহুমূত্র আসবে না, ডায়াবেটিস আসবে না, এরপর জটিল জটিল রোগগুলো আসবে না, চোখের জ্যোতি ভালো থাকবে, শিশির ভেজা ওই শিশিরগুলো চোখে পড়বে। এরপরে বান্দা যখন ঘুম থেকে উঠেই যখন 4 রাকাত ফজরের 2 রাকাত সুন্নাহ, 2 রাকাত সুন্নতের দাম হলো রাকাআতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো আসমান জমিনে যা সম্পদ আছে এর চাইতে বেশি দামি সম্পদ হলো 2 রাকাত সুন্নত নামাজ। এবং এই 4 রাকাত নামাজ যখন বান্দা যখন ঘুম থেকে উঠে যখন নামাজটা পড়ে, কোন বান্দা যখন সেজদায় যায়, সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে ব্রেনের যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো সতেজ হয়ে যায়। রুকুতে গেলে তার কোমরের যে প্রবলেমগুলো, যে সমস্ত সমস্যাগুলো মানুষের শরীরে হয়ে থাকে, আল্লাহ তাআলা এগুলোকে দূর করে দেন, বরকত দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের জন্য ইহকালীন পুরস্কারও আছে না নাই? ইহকালীন অবশ্যই বরকত আছে না নাই? আছে। আর নামাজ ছেড়ে দিলে লাভ না লস? শুধু লস না মহা লস? মহা লস। কেউ কি নামাজ আমরা ছাড়বো? নামাজের মধ্যে মজাও পেতে হবে। আবার দেখবেন কিছু কিছু মুসল্লি আছে, নামাজের সূরা যদি একটু লম্বা হয়, পিছন থেকে মুসল্লি লোকমা দেয়। কি কথা কি বুঝতেছেন? মানে লম্বা করলে তার লোকমা দেওয়া যাবে না, গলা কাশি দিয়ে বুঝায় হুজুর দোকানদারি আছে তো। এরকম আছে না নাই বলেন? কেন হয় জানেন? নামাজের মধ্যে মজা পায় না কেন জানেন? এর 1 নাম্বার কারণ হলো সে বোঝেই না নামাজে কি বলতেছে। ও বোঝে না, ও জানে না, ওইটার ওজনটা বোঝে না যে নামাজের মধ্যে কি আছে, এর মধ্যে কি শান্তি আছে, এটা সে ফিল করে না। ওই লোকের মতো এক লোকের বাড়ি হলো মসজিদের সাথে। লোকটা হিন্দু, প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়। যখন যায় তখন সে ওই ইমাম যখন রুকু থেকে ওঠে তখন বলে সামি আল্লাহু লিমান হামিদা। তো হামিদা নামে তো মহিলাদের নাম আছে। হিন্দুর মাথায় ঢুকে গেছে যে ইমাম সাহেব প্রত্যেক দিন এক মহিলার নামে দোয়া করে, এই হামিদাটা কার মেয়ে? প্রশ্ন করবে কাকে? তো প্রতিবেশী একজন আছে মুসলমান, বলল ভাই তোমাদের ইমাম সাহেবের হলোটাকে? প্রত্যেক দিন নামাজের মধ্যে শুধু হামিদা হামিদা করে, রহিমা আছে, করিমা আছে, তো এক মহিলার নামে দোয়া করে, এই মহিলা কার মেয়ে? এই মেয়েটা কার মেয়ে? এখন এই মুসল্লি বলছে, মুসলমান বলছে ভাই আমি 25 বছর যাবত, হিন্দুকে বলছে দাদা বাবু আমি 25 বছর যাবত আমি মসজিদে প্রথম কাতারে বা জামাতের সঙ্গে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারিনি আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এখন বলেন এই নামাজি আর ও হিন্দুর মধ্যে কোনো তফাৎ আছে? বলেন তো তফাৎ আছে? আমাদের অবস্থা হয়ে গেছে এই, একজন নামাজি সুদখোর হতে পারে না, একজন নামাজি মিথ্যা সাক্ষী দিতে পারে না, একজন নামাজি বোনের সম্পত্তি মেরে খেতে পারে না। যদি এগুলো করে তাহলে ভাবতে হবে ওর নামাজ হচ্ছে না, ওর নামাজ হচ্ছে না, কোথাও না কোথাও সমস্যা আছে। আমার দেশে সুদখোর মুসল্লি নাই, হাজি নাই, হজও করে আসছে, সুদও খায়। তাহলে এখন নামটা হওয়া দরকার আলহাজ বিশিষ্ট সুদখোর, তা তো লেখে না। হাজি না লিখলে মন খারাপ, তো তাহলে এখন সুদখোর লিখলে ওনারও মন খারাপ কেন? উনি জানেন সুদখোর সামনে নাম লিখলে আমার সম্মান থাকবে না, এরপরে সুদ খায়। আছে না নয়? আল্লাহ তুমি সুদ থেকে আমাদেরকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি মনে হয় কষ্টে ফেলে দিচ্ছি আপনাদের, হ্যাঁ? হক কথা একটু তিতা লাগে, কিন্তু কথা তো বলতে হবে নাকি লাইন চেঞ্জ করব? লাইন চেঞ্জ করব? আপনি বললেও তো চেঞ্জ করব না। জি হ্যাঁ, না কেউ যাবে না তো। আমি কিন্তু শেষে সবাইকে নিয়ে দোয়া করব। আমার চেয়ারম্যান ভাই বহু আগে যাওয়ার কথা, আর যেতে দেবো না।
এখন দোয়া করেছে তা শেষ ভালো যার, আমরা একসঙ্গে ভাইকে নিয়ে দোয়া করব, জোরে বলি ইনশাআল্লাহ। উনি ইসলামকে প্র্যাকটিস করেন, স্টাডি করেন, আমি ওনার কথাই টের পাইছি। আল্লাহ তুমি তাকে ওমরের ভূমিকা পালন করার তৌফিক দাও। আল্লাহ তুমি ওমর যেমন দ্বীনের ভূমিকা পালন করেছেন, আল্লাহ তুমি তাকে ওমরের ভূমিকায় দ্বীনের খেদমত করার তৌফিক দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো এলাকায় নাই, হ্যাঁ আছে আছে। আচ্ছা আমি বলি আপনাদেরকে, গোটা দেশকে জরিপ করে বলি, বলেন তো এই দেশের অধিকাংশ ভাইয়েরা কি বোনকে পুঙ্খানুপুঙ্খ জমি হিসাব করে দেয়, বাবার সম্পত্তি দেয়? দেয় না। কি করে জানেন? বোনকে ডাক দেয়, মাঝে মাঝে বলে, বোন তোমার জন্য না একদম ওই কি কান্দি কুমিল্লার, না না যেখানে রসমালাই পাওয়া যায়, মাতৃভান্ডার, মাতৃভান্ডার তো বহু, কুমিল্লা মানে মাতৃভান্ডার, কান্দির পাড়, হ্যাঁ কি কান্দি জানা, কান্দির পাড়, ওখান থেকে বোন তুমি কি জানো তোমার জন্য কান্দির পাড় থেকে কুমিল্লার রসমালাই আনছি, টাঙ্গাইলের সমসম নিয়ে আসছি, বগুড়ার দই আনছি, নাটোরের কাঁচাগোল্লা আনছি, যশোরের খেজুর আর খই নিয়ে আসছি। বোন একটা কথা বলি, বোন বিয়ে তো হয়েই গেছে, রাগ করো না, সংসার হয়েছে, ছেলে মেয়ে হয়ে গেছে, আমরাও তোমার ভাই, তোমারই তো ভাই আমরা। বোন একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল। আচ্ছা এটা কি কোরআন থেকে ওহী নাজিল হয়েছে না শয়তান থেকে ওহী নাজিল হয়েছে? আছে না নাই? এই চালাকির ফলাফল হলো জাহান্নাম। এই চালাকির ফলাফল কোথায়? জাহান্নাম। বাবা ঘাড়ে গামছা রেখে গেছেন, বাবা ঘাড়ে গামছা রেখে গেছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। বাবার যদি চার ছেলে থাকে, চার ছেলে প্রয়োজনে গামছাটাকে চার টুকরা করে চারজনকে দিয়ে দিতে হবে। এটার নাম ইসলাম। কোরআন এমন বিধানের নাম, যা নাই, এমন কিছু নাই যা বাদ পড়েছে। আমেরিকাতে মানে উত্তরাধিকার আইনে এরা আইন পাশ করলো কি, যে সবার বড় ছেলে তাকে সম্পত্তি বেশি দিতে হবে, আর যারা মেজো এরা ওর চাইতে অর্ধেক পাবে। এরকম আইন 10 বছর থাকলো, 10 বছরে কোনো ফ্যামিলির বড় ভাই নাই, সব মার্ডার। সব কি হয়েছে? থাকবে না তো, তুই ডাবল নেবি, খাইয়া ফালাবো, সব শেষ। ইসলাম ফারায়েজ যে দিয়েছে এত সূক্ষ্ম, এটা যে আল্লাহর নাজিল করা কিতাব, কোনো সন্দেহ নাই। জোরে করে সুবহানাল্লাহ। কেউ বাদ পড়েনি, কেউ বাদ পড়ছে, কেউ বাদ পড়েনি। আল্লাহ বরং আগে মেয়েকে, বোনকে আগে বুঝা দিতে বলেছেন, লিযযাকারি মিসলু হাযযিল। আগে বোনদেরকে বুঝায় বিদায় করে, এরপর ভাইরা ভাগ করো। কে বলেছেন? এগুলো যদি লঙ্ঘন করি, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমা, এগুলো কিন্তু আল্লাহর সীমা লঙ্ঘন করো না, জাহান্নাম যেতে হবে। কার কথা? আল্লাহর কথা। তাহলে বড় বড় গুনার মধ্যে আল্লাহর হক, নামাজ বান্দার হক আছে না নাই? এগুলো নষ্ট করবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছি আমরা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 2 রাকাত নামাজ পড়তে আমাদের সময় নেওয়ার দরকার আছে না নাই? অনেকে এই যে তারাবি আসতেছে, আমি এটার নাম দিয়েছি সালাতুত তাড়াতাড়ি, আছে না? 20 রাকাত ওইরকম পড়ার চাইতে 2 রাকাত পড়া ভালো, ঠিক কিনা? আমি গত রমজানে মদিনায় নামাজ পড়েছি, নবীজির কবরের পাশে, কিয়ামুল লাইল, রাত 3টার দিকে এক বুড়া ইমাম, 90 বছর বয়স, উনি নামাজ পড়ালেন 2 রাকাত নফল নামাজ, 39 মিনিট। আমার দেশে যদি কোনো ইমাম যদি কোনো ফরজ নামাজও যদি 39 মিনিট পড়ায়, নামাজ শেষ বলবে হুজুর চাকরি শেষ। কেন? আপনার তো কাম নাই, আমাদের তো কাম আছে। যার নাই কোনো গতি সে করে ইমামতি, একটা অভিযোগ দিয়া ছাটাই করে ফেলবে। অথচ
সবচেয়ে দীর্ঘ সময় ধরে নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের মধ্যে মজা পেতে হবে। জাতুর রিকার সময়, জাতুর রিকা, السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات. خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. جنات عدن التي وعد الرحمن وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا. لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة
بكرة وعشيا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل সবাই বলুন بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا কুমিল্লা অঞ্চলের নাঙ্গলকোট উপজেলার দৌলতপুর পূর্বপাড়া জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত এবং অত্র এলাকার প্রবাসী যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত দিনের বেলা আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব এম আব্দুল হামিদ, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি অনারেবল চিফ গেস্ট নাঙ্গলকোট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব আলহাজ শামসুদ্দিন কালু এআইপি সাহেব, বরেণ্য অতিথি মাননীয় মেয়র মহোদয়, আজকের মাহফিলের বরেণ্য মুফাসসির মুহতারাম মাওলানা আব্দুল মালিক আশরাফি এবং আজকের মাহফিলের অন্যতম মেহমান নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের আমার বন্ধুবর মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি হাফিজাহুল্লাহ, আমার বাম পাশে বসা অত্র গ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী আলহাজ নুরুল আলম মজুমদার হাফিজাহুল্লাহ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও
দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আমাকে প্রশ্ন করে ফেললেন, এ তো মোহাব্বতের লক্ষণ যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন। একটু সেশন হালকা গরম ঠান্ডার কারণে একটু ঠান্ডা লেগেছে, যাই হোক এরপরেও আল্লাহ তাআলা অনেকের চাইতে অনেক অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি কথা বলার সুযোগ হতে পাবো না, নাতি দীর্ঘ কথা আমি বলবো ইনশাআল্লাহ। তো আমার আগে আজকের এই প্রোগ্রামের যিনি প্রধান অতিথি, কিছু ব্যক্তিগত আলাপচারিতা হলো, কথাবার্তা হলো, তো উনি ওনার কথায় শুধু এমনি কথা বলেননি, কিছু ওয়াজও করেছেন, আলহামদুলিল্লাহ। খুব কম সময় নিয়েছেন, কিন্তু মূল কিছু নির্যাস। সামনে রমজান আসছে, রজব মাস শেষ হয়ে গেছে, শাবান চলছে, উনি মোটামুটি একটা ওয়াজ কিন্তু করে ফেলছেন, আলহামদুলিল্লাহ। আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের তিনটা আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সে উল্লিখিত তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা, ভূমিকায় কিছু না গিয়ে সোজা আমরা আয়াতের দিকে চলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমার কথা বলার কথা ছিল হলো বাদে জোহর, কিন্তু সুযোগটা আমি পাচ্ছি না, কারণ আমার আজকে রাতের মাহফিল হলো সন্দ্বীপ, চট্টগ্রাম সন্দ্বীপ, এটা দ্বীপাঞ্চল। আমি যদি জোহর পরে যদি আলোচনা করতে যাই তাহলে স্পিড বোর্ডে আমি যেতে পারবো না, চরম কষ্ট হবে। এই জন্য আমি মানে এই সময়টা যারা আসছেন, আমি মনে করি মানে সকল কাজ ফেলে, সব ব্যক্তির বাড়ির কাজ, পারিবারিক কাজ, ব্যবসায়িক কাজ, কত কাজ, যারা আসছেন এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি বলবো যারা আসছেন এটাই হচ্ছে অরিজিন শ্রোতা, এই সময়টা বের করে আসা, এটা অরিজিন শ্রোতাই আমি বলবো। জি আলহামদুলিল্লাহ। আমি মনে করি যারা আসছেন অত্যন্ত কোরআনকে মহব্বত নিয়ে সবাই এসেছেন। তো সম্মানিত ভাইয়েরা, আমরা পৃথিবীতে চলতে গিয়ে কিন্তু আমরা লাভ এবং লসের সম্মুখীন হই, কিন্তু কেউ কি ইচ্ছা করে ক্ষতিগ্রস্ত হতে চাই? হতে চাই না। ভাবি যে হয়তো ক্ষতিগ্রস্ত হব না, লাভবানই হব, কিন্তু লাভ এবং নোকসান, লাভ এবং ক্ষতি, এটা মিলেই তো দুনিয়া। তো আমরা পৃথিবীতে যে কোনো কাজ করতে গেলে লাভও আছে, লসও আছে, কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু কাজ করতে বলেছেন বান্দাকে, যে কাজ করলে পরে বান্দার ব্যবসায় কোনো লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন কিছু কাজ নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা আমি বলতে চাচ্ছি, এবং প্রথমে এই দোয়াটা করে নেই। এই তো সামান শেষ হয়ে যাবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদের রজব শাবানের বরকত দাও এবং রমজান পর্যন্ত কি বাড়ায় দাও? হায়াত বাড়ায় দাও। কেন? রমজান হচ্ছে সোয়াব লুটে পেটে নেওয়ার মাস, সোয়াবের মৌসুম হচ্ছে মাহে রমজান। এই মাহে রমজানের দামটা কেন হলো? এর অন্যতম কারণ হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যাতে নাজিল হয়েছে কোরআন, তাহলে রমজান মাসে কোরআন নাজিলের কারণে আল্লাহ তাআলা এই মাসটার এত দাম দিয়েছেন। মক্কার দাম বেড়েছে, আমার আল্লাহ তাআলার প্রথম ঘর কাবা সেখানে আছে। মদিনার দাম বেড়েছে, আমার নবীজির মাকবারা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার নবীজির মাকবারা কবর সেখানে থাকার কারণে মদিনার দাম বেড়েছে। এই জন্য আমরা যাই সেখানে। কাবা না থাকলে আর রাসূলের কবর না থাকলে আমাদেরকে যাওয়ার এত জরুরত ছিল না।
অজুর দাম বেড়েছে কেন? নামাজের কারণে। নামাজ যদি না থাকতো অজুর কি দাম থাকতো? থাকতো না। তাহলে কোরআন নাজিলের কারণে যদি রমজান মাসের এত দাম বাড়ে, সেই কোরআন যে মানুষকে উদ্দেশ্য করে নাজিল হলো, এই কোরআনকে মানুষ মানলে মানুষের দাম কোথায় যাবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তাহলে আমরা রমজান মাসকে মাথায় নিয়েছি, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু মাথায় রাখতে হবে রমজানের দাম যে কোরআনের কারণে বাড়ল, সেই কোরআনকে মেনে নিতে হবে একমাত্র জীবন বিধান হিসেবে আমাদের জীবনে। তাহলে আমাদের সম্মান, আমাদের দাম কে বাড়ায় দিবেন? সবচেয়ে সুন্দর করে আমাকে বানিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। আবার